উসমানের পয়সা খায় নাই, মক্কা এমন কোনো বাপের পুত জন্ম লয় নাই। উসমানের মাল নাক দিয়ে ঢুকছে, নাহলে মুখ দিয়ে ঢুকছে। যারা পয়সা খায় এরা মাথা নিচু থাকে। কি থাকে? মাথা কি থাকে? উসমান যখন তাদের কাছে যাবে, আবু সুফিয়ান কল্লা নিচু করবে, কি লেগে বলবে যে উসমানের দোকান বাকি তো এখনো আছে, উসমানের তো গম আনছিলাম, পয়সাটি তো এখনো দেই নাই, উসমানের তো ডাইল আনছিলাম, টাকা তো এখনো দেওয়া হয় নাই। এটা প্রত্যেকটা সদস্য বলতে বাধ্য হবে, উসমানের পয়সা খায় নাই, মক্কা এমন বাপের পুত জন্ম লয় নাই। যেরকম আল্লাহু আকবার। সুতরাং উসমানকে পাঠাও, তাহলে দুর্ব্যবহার করবে না, অন্তত আশা করা যায়। সাহাবায়ে কেরাম পছন্দ করলেন, ঠিক আছে ওসমান যাও। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ানের বাহিনীর সাথে কথা বলতে পাঠাইলেন। ওসমান গেলেন, কথা বলতে শুরু করলেন। আবু সুফিয়ান বলল, 10টা দফা লেখো। কয় দফা? একটা দলের দফা আছে না, মক্কাবাসীদের দফা ছিল কটা? 10টা দফা ছিল। 1 নম্বর দফা হলো, এবছর আপনারা মদিনায় রিটার্ন চলে যেতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। মদিনা কত দূর থেকে আসছেন? 450 কিলোমিটার দূর থেকে। এই রাস্তা রিটার্ন অপেস চলে যেতে হবে। এর যে মানে কি, ব্যাকে যান, ব্যাকে পিছনে যান। এবছর আল্লাহর ঘরে ঢুকতে দেওয়া হবে না। এবছর হেরেম থেকে রিটার্ন চলে যেতে হবে। 1। 2 নম্বর, আগামী বছরে উমরা কাজার জন্য আসিতে হইবে। 2। 3 নম্বর, সাথে এত লোক আনা যাবে না। 3। লোক সংখ্যা অনেক, 1 থেকে 1,500 লোক হবে আপনার সাথে, এত লোক আমাদের ভয় লাগে। আবার হেরেম দখল করার ষড়যন্ত্র করেন কিনা, এজন্য এত লোক সাথে আনা যাবে না। গেল 3। 4 নম্বর, আপনাদের অনেকের হাতে ঢাল তরবারি দেখতে পেয়েছি, খাপের থেকে বাহির করে কোনো তরবারি নিয়ে, ওপেন কোনো তরবারি নিয়ে এখানে ঢোকা যাবে না। তরবারি রাস্তার নিরাপত্তার জন্য, রোড গার্ডে যেহেতু নিরাপত্তা নাই, চোর ডাকাত ধরতে পারে, এই জন্য ঢাল তরবারি সাথে আনা যাবে। কিন্তু হেরেমের সীমানার আগে এগুলো সব কাবারের ভিতরে, ঢাপের ভিতরে ঢুকায় তালা মেরে এরপরে হেরেমে ঢুকতে হবে। 4। 5 নম্বর, মক্কার থেকে কোনো মানুষ যদি মদিনায় চলে যায়, ইসলামে আকৃষ্ট হয়ে, তাকে রিটার্ন পাঠাইতে হবে, ওখানে মদিনায় রাখা যাবে না। 5। 6। মদিনার থেকে কোনো মানুষ যদি আবার বাপদাদার ধর্মে আকৃষ্ট হয়ে আবার কাফের হয়ে মক্কায় ফেরত আসে, আমরা একে রিটার্ন পাঠাবো না। তোমাদেরগুলো আসলে আমরা রেখে দিবা, আমাদেরগুলো নিলে আবার রিটার্ন পাঠাইতে হবে। মক্কার কেউ যদি ইসলামে আকৃষ্ট হয়ে মদিনা যায়, তোমরা রাখতে পারবা না, রিটার্ন পাঠাই দিতে হবে। কিন্তু মদিনার কেউ যদি ইসলাম ছেড়ে আবার কাফের হয়ে মক্কা চলে আসতে যায়, আমরা রিটার্ন পাঠাবো না, রেখে দেব। সব তাদের পক্ষে। এই চুক্তি 10 বছর বলবৎ থাকবে। কয় বছর? কয়টা শর্ত লাগাইছে? 10টা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ
बने मेरे मुदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो रह गया उसमें आदम रूह बिलाली न रही फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन कराम, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। দাসত্ব এবং গোলামের জন্যই আমাদেরকে বানাইছেন। সেই গোলামি করার নেশায় আমাদেরকে তার ঘরে আগে ভাগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ দাসত্ব করার জন্যে, সাথে দুনিয়ার জরুরতও পুরা করা লাগে, তবে জরুরত একটু পরে, দাসত্ব আগে। ফজর নামাজ পড়ে ঘুম থেকে উঠে আগে দাসত্ব, ওযু ইস্তেঞ্জা করে নামাজ, এরপরে জরুরত, পেটে ক্ষুধা লাগছে, নাস্তা। কথা কোন ঠিক কিনা? আগে নাস্তা না আগে নামাজ? আগে নামাজ। বুঝাইতে হবে যে নাস্তাও দরকার, গোলামিও দরকার, তবে নাস্তাটা আগে হবে না। কি হবে? নামাজটা আগে হবে। কোনটা আগে হবে? নামাজ আগে হবে, নাস্তা আগে হবে না। এই জন্য নামাজের আগে নাস্তা খাওয়া যাবে না, না যায় যেমন নয়, তবে এটা আল্লাহর মানসা, আল্লাহর চাহিদার বিপরীত হবে। এটা আগে নামাজ, নামাজ পড়ে এসে দাও পরোটা ভেজে দাও, নাহলে চা বিস্কুট দাও, একটু মুড়ি খাও, একটা কলা খাও, যাই খাও, আগে নামাজ। আল্লাহ দাসত্বর জন্য পাঠাইছেন। দাসত্ব করতে এসে পৃথিবীতে ক্ষুধা লাগে, খেতে হয়, খাবার ব্যবস্থা করতে হয়, আইন কাম করা লাগে, হাট বাজার করা লাগে, সবই করা লাগবে, সবই ঠিক থাকবে, কিন্তু দাসত্ব আগে, জরুরত পরে। আল্লাহু আকবার। দুপুরে এখন যারা আসছি এখানে, আগে নামাজ, নামাজের পরে যায় দুপুরের কি খাবার। অনেকেই যাদের ডায়াবেটিস আছে, আমরা তো হালকা পাতলা কিছু খেয়েও আসছি, এটা একান্ত স্বাস্থ্যের ক্ষতি, মানে ইয়ের কারণে, জরুরতের কারণে, নতুবা আগে একবার খালি পেটে এসে নামাজটা আগে আদায় করতে হবে। সকালে নাস্তা, এরপরে নামাজ, নামাজের পরে দুপুরের খাবার। আসরের টাইমে আগে নাস্তা না আগে আসর? আগে আসর, পরে এখন মোগলাই খাই আর পরোটা খাই আর নাস্তা যেটাই খাই, আগে আসর নামাজ, এরপরে নাস্তা। মাগরিবের টাইমে গরু ছাগল বাঁধা পরে, হাঁস মোরগ ঢোকানো পরে, আগে নামাজ। মাগরিবের নামাজ পরে প্রয়োজনীয় রান্না বান্না বসাও। এশার টাইমে আগে ঘুম নাকি আগে এশার নামাজ? আগে এশার নামাজ, পরে ঘুম। আল্লাহ এমন জায়গার মধ্যে নামাজের রক্তগুলো নির্ধারণ করেছেন, যে জায়গার মধ্যে দুনিয়ার চাহাত থাকে, জরুরত থাকে, সেখানে বুঝিয়েছেন ওই জরুরতকে চাপা দিয়া আমার গোলামি, দাসত্বকে প্রাধান্য দিতে হবে। যেরকম আল্লাহ যেন আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানায়ও আমাদেরকে সেই সকালের নাস্তার উপর ভিত্তি করে গা গোসল ছেড়ে আতর গোলাপ মেখে আল্লাহর ঘরে দাসত্বের হাজিরা দেওয়ার জন্য আসার তৌফিক দান করেছেন। চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি গুনার গাটুরি বহন করে এখানে এনেছো, নামাজ শেষে আমাদেরকে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফিরাইও। জোরে কোনা আমিন। মহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাসের আজকে 19 তারিখ। কত তারিখ? 19 তারিখ রবিউল আউয়াল মাসের। এই মাসের 6 তারিখ গত শনিবারে 12ই রবিউল আউয়াল ছিল। নবী প্রেমিকরা বিভিন্নভাবে প্রেম এর বহিঃপ্রকাশ ঘটিয়েছে, তবে নিয়মতান্ত্রিকভাবে যেভাবে হওয়া লাগে এটা আমি গত শুক্রবারে বলেছিলাম। এর বাহিরে যেটুকু হয় এটা আল্লাহ তাআলার মনসা অনুযায়ী নয়, নবী আলাইহিস সালামের মনসা অনুযায়ী নয়, এটা আমাদের মন এবং নফস অনুযায়ী আমরা করছি। বাস্তবিক যেটা হওয়ার দরকার, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে সাজেশনের কথা আমরা গত শুক্রবারে শুনেছিলাম, এই বিষয় নিয়ে আজকেও কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে জগতের মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমি রসুলের অনুকরণ করো, অনুসরণ করো, আমি রসুলের অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তুমি কেমনে খুঁজে বের করবা? আল্লাহকে খুঁজে বের করা লাগবে না, আল্লাহ এসে নিজেই তোমাকে ভালোবাসবে। আল্লাহ বলেন, কুল, হে রসুল আপনি ঘোষণা দিয়ে দেন, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যে আমরা আল্লাহকে ভালোবাসি এই কথা যদি প্রকাশ করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ করো, অনুকরণ করো। আমি রসুলের দাড়ির মতো দাড়ি, আমি রসুলের টুপির মতো টুপি, আমি রসুলের খাবারের মতো খাবার, আমি রসুলের জীবনের মতো জীবন, আমি রসুলের বিবাহের মতো বিবাহ, আমি রসুলের দেশ পরিচালনার মতো দেশ পরিচালনা, আমি রসুলের আইন পরিচালনার মতো আইন পরিচালনা, আমি রসুলের বিচারের মতো বিচার, আমি রসুলের ইমামতির মতো ইমামতি, আমি রসুলের ব্যবসার মতো ব্যবসা, আমি রসুলের অনুকরণ করো। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। কুল, হে রসুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মত, হে জগতের মানব, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রসুলের আনুগত্যতা লেগে যাও, আমি রসুলের অনুসরণ শুরু করে দাও। আমি রসুলের অনুসরণ শুরু করলেই তুমি আল্লাহকে যে ভালোবাসতে চেয়েছো, আল্লাহকে ভালোবাসবা, আল্লাহরে পাইলে না ভালোবাসবা। আল্লাহ এবং বন্দার মাঝখানে বহু দূরত্ব। আল্লাহ মহান, তিনি স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক কিভাবে হবে? রহমতুল্লিল আলামিনের অনুসরণ, নবীজির অনুকরণেই হবে সেতুবন্ধন। সুবহান। কই মহান আল্লাহ, কই নগণ্য বন্দা? এই নগণ্য বন্দা মহান আল্লাহকে ভালোবাসতে চায়। কিও ফকিন্নির ছেলে রাজরানীর কন্যাকে বিয়ে করতে চায়। এখন মধ্যস্থতা, মজবুত মধ্যস্থতা লাগবে, এছাড়া এই গরিবের ফ্যামিলি, গরিব ফ্যামিলি রাজ ফ্যামিলিতে আত্মীয় করবে কেমনে, সম্পর্ক স্থাপন করবে কেমনে? এই জন্য আমি কাঙ্গাল, আমি গুনাহগার, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহান আল্লাহকে ভালোবাসতে চাই, আমি নগণ্য, আল্লাহ হলেন বাদশাহ, আমি কাঙ্গাল। এই জন্য রহমতুল্লিল আলামিন হবেন মাঝখানের সেতু বন্ধন, মধ্যস্থতা। আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ অনুকরণ তুমি লেগে যাও। আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, তাহলে আমাকে খুঁজে বের করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে যাইয়াই তোমাকে ভালোবাসবো। তোমাকে খুঁজে বের করা লাগে, আমারও তুমি খুঁজে বের করতে পারবে না, তোমাকে আমি খুঁজে বের করবো। যেরকম আল্লাহু আকবার। ভালো বের পরে তোমাকে ভালোবাসবো, শুধু ভালোবাসেই ক্ষান্ত হব না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসে ক্ষান্ত হব না, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এটা অবাক হওয়ার কিছু নয়, কাহাকে আমার জবাবদিহিতা করতে হবে না, কারণ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ মহা ক্ষমাশীল, মহা মায়াবী। আমি কাউকে ক্ষমা করলে অন্য কারো দরবারে জবাব দিতে হবে না। কতক্ষণ ঠিক কিনা? লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ বলেন আমি যা করব কাউকে জবাব দিতে হবে না, কিন্তু তোমরা যে কোনো কাজ করবে আমার কাছে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। ঠিক কিনা? লা ইউসআলু আম্মা ইয়াফআল। আল্লাহ বলেন আমি যা করব এটা কার কাছে জবাব দিতে হবে না। করলেন কেন, দিলেন কেন, বললেন কেন, মাফ করলেন কেন, এই জন্য কারো কাছে জবাব দিতে হবে না। হুম ইউসআলুন। কিন্তু বন্দা কোনো কাজ করলে তাকে জবাব দিতে হবে, কোন লয় কাজটা করলাম, কোন আইনে কাজটা করলাম, এখানে তোমার এই আইনের কোনো গেলু ছিল কিনা, বৈধতা ছিল কিনা, কোন রীতিতে কাজটি করলা, পার্ট টু পার্ট জবাব দিতে হবে। কিন্তু আল্লাহ করলে কোনো জবাব দিতে হবে না। কথা কোন ঠিক কিনা? মক্কার কাফেরেরা মূর্তি পূজা করত, তো নবী আলাইহিস সালাম কাফেরদের কাছে যায় বলেন, ভাই সকালবেলা না দেখলাম যে মাটিতে এমনি এমনি সুন্দর করে মূর্তি বানাইতেছ, বানায় রইতে শুকাত দিছ, এখন শক্ত টক্ত হয়েছে,
এখন সন্ধ্যাবেলা এসে এইটারই হরে রাম হরে কৃষ্ণ কইয়া লাত আর উজ্জা কইয়া সজদা করো, লজ্জা লাগে না? সকালে না দেখলাম রোদে বসে মাটি দিয়া মূর্তি বানাইতেছো, আবার বিকাল একটু শক্ত হয়েছে কালিকুলি মাইকে চোখ বানাইছো, নাক বানাইছো, কান বানাইছো, লিপস্টিক দিছো, এই দিস দিয়ে সুন্দরী বানাইয়া এখন বিকালে সজদা করো। এটা কোনো যুক্তির কাজ হইল? রব তো উনি যিনি আমাকে বানাবে, আমি রবকে কেমনে বানাবো? তুমি না নিজের হাতে বানাইলে, এখন আবার কোন সাহসে তাকে তুমি সজদা করো? তো কাফের রেখো মোহাম্মদ শোনো, তোমার উম্মত যেভাবে তোমার সেবা করে, তোমার উম্মত যেরকম তোমার আনুগত্যতা করে আল্লাহর নৈকট্যতা লাভ করে, আমরা মূর্তি পূজা করে আল্লাহর নৈকট্যতা লাভ করতে চাই। যেরকম নাউযুবিল্লাহ। ওরা বলতেছে লা নাবুদু হাউলায়ে, আমরা এদের ইবাদত করি না, এই মূর্তি পূজা আমরা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা বলে, মূর্তি পূজারীরা বলে, এই মূর্তি পূজা আমরা করি না, কিন্তু এই আশায় করি এরা আল্লাহর সন্নিকটে পৌঁছে দিবে আমাদেরকে। যেরকম নাউযুবিল্লাহ। মূর্তি পূজা করি, মূর্তিকে দেবতা মনে করে নয়, দেবতা আলাদা আছে। মূর্তি পূজা করি ওই আসল দেবতার নৈকট্যতা আমাদেরকে লাভ করায় দেওয়ার জন্যই মূর্তির পূজা করি। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেখো, আল্লাহ এরা যে জবাব দিল, এরা যে যুক্তি দিল, খণ্ডন করে ফেরেশতা পাঠাও। সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে জিবরাইলকে পাঠাইলেন, কুল, হে রাসূল তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, মূর্তি পূজা নয়, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ শুরু করে দাও। ওই কাফেরদের এই যে কি ছিল, যুক্তি ছিল, এই যেখানে যুক্তিটা কাফেররা দিয়েছিল রাসূলও সেখানেই বসা ছিলেন, ওইখানেই জিবরাইল আয়াত দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার। হে রাসূল, এদের যুক্তি খণ্ডন করে আপনি বলে দেন যে মূর্তি পূজা করে খোদার নৈকট্যতা লাভ করা যাবে না, আমি রাসূলের অনুসরণ করে আল্লাহর নৈকট্যতা লাভ করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন মূর্তি পূজা করলে আল্লাহর নৈকট্যতা লাভ করা যাবে না। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, নৈকট্যতা লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ শুরু করে দাও, আমার অনুকরণ শুরু করে দাও, আমারে ভালোবাসতে আরম্ভ করে দাও, আমার ভালোবাসায় খোদার ভালোবাসা এনে দিবে। নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম কি ভালোটা বাসতো, শুনলে পশম খাড়ায় যায়। পয়গম্বরের ভালোবাসার কথা শুনলে আল্লাহু আকবার। হুদাইবিয়ার সন্ধি নামক একটা ঘটনা ঘটছিল না, মনে আছে আপনাদের? হুদাইবিয়ার একটা সন্ধি হয়েছিল। কি সন্ধি, কেন হয়েছিল? নবী আলাইহিস সালাম স্বপ্ন দেখছিলেন হিজরত করে মদিনায় আসার 6 বছর পরে। কয় বছর পরে? 6 বছর পরে স্বপ্ন দেখছিলেন যে তিনি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কায় গেছেন, যাইয়া আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, সাই করতেছেন, মাথার চুল কাটছেন, হলক করছেন, মানে উমরা করলে যে কাজগুলো করে এই কাজগুলো তিনি করতেছেন, এটা স্বপ্ন যুগে দেখলেন। তো ঘুম থেকে উঠে সাহাবায়ে কেরাম করলেন, সাহাবায়ে কেরাম আমি কি দেখলাম? কি দেখছেন? আমি তো দেখলাম আমি যেন তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘরে গেছি দীর্ঘদিন পর, এরপরে আল্লাহর ঘর তওয়াফ করলাম, সাফা মারওয়ার সাই করলাম, মাথার চুল হলক করলাম, কসর করলাম, এগুলো কি দেখলাম? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষরা তো শয়তানের স্বপ্ন দেখায়, কিন্তু নবীদের উপরে শয়তানের কোনো প্রভাব নাই। আপনি যা দেখছেন ওহি দেখছেন, সুতরাং আপনি কবে যাইবেন ডেট করেন, আপনার ডাইনে বামে সামনে পিছনে আমরা থাকবো, জীবন সংগ্রাম করব, তারপরেও আপনার স্বপ্ন বাস্তবায়ন করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামকে নবী বললেন, তাহলে কারা কারা যাইবে নাম লেখাও। তখন 1450 জন সাহাবী নাম লেখাইলেন। কয়জন? 1450 জন। 1500 থেকে 50 জন কম, 1450 জন সাহাবায়ে কেরাম নাম লেখাইলেন। নবীজির সাথে মক্কা যাবেন, তারা উমরা করতে যাবেন। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে উমরা গেলেন। উমরা যাওয়ার পরে একদম কাবাগর দেখা যায়, এত কাছে চলে গেলেন যে আল্লাহর ঘরের কালো গেলাপটা দেখা যায়। হেরেমের সীমানার ভিতরে ঢুকে পড়লেন। ঢুকার পরে কাফেররা ব্যারিকেড দিল, ব্যারিকেড দিয়া বলল, মুহাম্মদ, আজ থেকে 6 বছর আগে রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে গিয়েছিলে, এর আগেই তোমার ভক্তদেরকে মক্কার থেকে তুমি আগেই চলে যেতে বলেছিলে, ওরা সব চলে গেছে মদিনায়। রাতের অন্ধকারে মক্কা ছেড়ে চলে গেলে, বাপদাদার ধর্ম ছেড়ে দিলে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে, আল্লাহর ঘরে রেখে চলে গেলে, আজকে কার অনুমতি নিয়ে আবার রাত্রের অন্ধকারে আল্লাহর ঘরে ঢুকতে আসলে?
মক্কার কর্তৃপক্ষের পারমিশন ছাড়া তোমাকে আল্লাহর ঘরের কাছে যাইতে দেওয়া হবে না। এই বলে ব্যারিকেড দিল আবু সুফিয়ানের বাহিনী। আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই, নবীজির শ্বশুর হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির স্ত্রী, ওনার বাবা আবু সুফিয়ান। আবু জেহেলের ইন্তেকালের পরে সে মক্কার নেতা। আবু সুফিয়ান বলল, শুনতে পেরেছি মোহাম্মদ আসতেছে, সাথে অনেক লোক লস্কর নিয়ে আসতেছে, রাস্তা ব্যারিকেড দাও, আমার পারমিশন ছাড়া হেরমে ঢুকতে পারবে না। আবু সুফিয়ান যখন ব্যারিকেড দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যারিকেডে থেমে গেলেন, থেমে তাবু গাড়লেন। তাবু গেলে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, এখন কি করা যায়, পাগলায় তো হেরেমে ঢুকতে দিবে না। এখন সেই 450 কিলোমিটার দূর থেকে আসলাম, মদিনার থেকে প্রায় 11 দিনের রাস্তা পার হয়ে আসলাম, আল্লাহর ঘরটা ঠিক দেখা যায়, তারপরে আমগুলো ঢুকতে দিবে না, করণীয় কি বলো? সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন। পরামর্শ করার পরে বললেন যে হুজুর, প্রতিনিধি দল পাঠান। মক্কা যেহেতু তারা কর্তৃপক্ষ দাবি করছে, তারা মক্কার কর্তৃপক্ষ, তারা যেহেতু অবৈধ কর্তৃপক্ষ হইলো তো বলতেছে কর্তৃপক্ষ, ঠিক আছে তাদের সাথে আলোচনা চালাই আমরা। আবু সুফিয়ানের সাথে আলোচনা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলোচনার জন্য কাকে পাঠানো যায়? নরম মানুষ পাঠাইলে ভালো, না হলে ঝগড়া লাগবে। কাকে পাঠানো যায়? আবু বকরকে। আল্লাহর হাবিব বলেন, এত নরম হলে চলবে না। কত হলে ওমরকে পাঠান, কহে তো বেশি গরম, এত গরম হইলে আবার চলবে না। তো আলীকে কয়ে তো আরো আগুন, সমস্যা। তো উপায় কি? আল্লাহর হাবিব বলেন, উসমানকে পাঠাও। সুবহানাল্লাহ। কারণ কি? উসমানের ভিতরে গরম আছে, নরম আছে, অর্থ আছে, সব আছে। উসমানের পয়সা খায় নাই, মক্কা এমন কোনো বাফের পুত জন্ম লয় নাই। উসমানের মাল নাক দিয়ে ঢুকছে, নাহলে মুখ দিয়ে ঢুকছে। যারা পয়সা খায় এরা মাথা নিচু থাকে। কি থাকে? মাথা কি থাকে? উসমান যখন তাদের কাছে যাবে, আবু সুফিয়ান কল্লা নিচু করবে, কি লেগে বলবে যে উসমানের দোকান বাকি তো এখনো আছে, উসমানের তো গম আনছিলাম, পয়সাটি তো এখনো দেই নাই, উসমানের তো ডাইল আনছিলাম, টাকা তো এখনো দেওয়া হয় নাই। এটা প্রত্যেকটা সদস্য বলতে বাধ্য হবে, উসমানের পয়সা খায় নাই, মক্কা এমন বাফের পুত জন্ম লয় নাই। যেরকম আল্লাহু আকবার। সুতরাং উসমানকে পাঠাও, তাহলে দুর্ব্যবহার করবে না, অন্তত আশা করা যায়। সাহাবায়ে কেরাম পছন্দ করলেন, ঠিক আছে উসমান যাও। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ানের বাহিনীর সাথে কথা বলতে পাঠাইলেন। উসমান গেলেন, কথা বলতে শুরু করলেন। আবু সুফিয়ান বলল, 10টা দফা লেখো। কয় দফা? একটা দলের দফা আছে না? মক্কাবাসীদের দফা ছিল কটা? 10টা দফা ছিল। 1 নম্বর দফা হলো, এবছর আপনারা মদিনায় রিটার্ন চলে যেতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। মদিনা কত দূর থেকে আসছেন? 450 কিলোমিটার দূর থেকে। এই রাস্তা রিটার্ন অপেস চলে যেতে হবে। এর যে মানে কি? ব্যাকে যান, ব্যাকে পিছনে যান। এবছর আল্লাহর ঘরে ঢুকতে দেওয়া হবে না। এবছর হেরেম থেকে রিটার্ন চলে যেতে হবে। 1। 2 নম্বর, আগামী বছরে উমরা কাজার জন্য আসিতে হইবে। 2। 3 নম্বর, সাথে এত লোক আনা যাবে না। 3। লোক সংখ্যা অনেক, 1 থেকে 1,500 লোক হবে আপনার সাথে, এত লোক আমাদের ভয় লাগে, আবার হেরেম দখল করার ষড়যন্ত্র করেন কিনা, এজন্য এত লোক সাথে আনা যাবে না। গেল 3। 4 নম্বর, আপনাদের অনেকের হাতে ঢাল তরবারি দেখতে পেয়েছি, খাপের থেকে বাহির করে কোনো তরবারি নিয়ে, ওপেন কোনো তরবারি নিয়ে এখানে ঢোকা যাবে না। তরবারি রাস্তার নিরাপত্তার জন্য, রুট গার্ডে যেহেতু নিরাপত্তা নাই, চোর ডাকাত ধরতে পারে, এই জন্য ঢাল তরবারি সাথে আনা যাবে, কিন্তু হেরেমের সীমানার আগে এগুলো সব কাবারের ভিতরে, ঢাপের ভিতরে ঢুকায় তালা মেরে এরপরে হেরেমে ঢুকতে হবে। 4। 5 নম্বর, মক্কার থেকে কোনো মানুষ যদি মদিনায় চলে যায়, ইসলামে আকৃষ্ট হয়ে, তাকে রিটার্ন পাঠাইতে হবে, ওখানে মদিনায় রাখা যাবে না। 5। 6, মদিনার থেকে কোনো মানুষ যদি আবার বাপদাদার ধর্মে আকৃষ্ট হয়ে আবার কাফের হয়ে মক্কায় ফেরত আসে, আমরা একে রিটার্ন পাঠাবো না। তোমাদেরগুলো আসলে আমরা রেখে দেবা, আমাদেরগুলো নিলে আবার রিটার্ন পাঠাইতে হবে। মক্কার কেউ যদি ইসলামে আকৃষ্ট হয়ে মদিনা যায়, তোমরা রাখতে পারবা না, রিটার্ন পাঠাই দিতে হবে। কিন্তু মদিনার কেউ যদি ইসলাম ছেড়ে আবার কাফের হয়ে মক্কা চলে আসতে যায়, আমরা রিটার্ন পাঠাবো না, রেখে দেব। সব তাদের পক্ষে। এই চুক্তি 10 বছর বলবৎ থাকবে। কয় বছর? কয়টা শর্ত লাগাইছে? 10টা, 6-7টা আপনাদেরকে বললাম। এখন আবু সুফিয়ান বলছে যে ঠিক আছে, আমাকে নবীজি প্রতিনিধি হিসাবে, আমার আল্লাহর হাবিবের প্রতিনিধি হিসাবে পাঠাইছেন, তো আমি খসড়া আলোচনা করলাম, এখন আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠান, সেই প্রতিনিধি নিয়ে আমরা তাঁবুতে যাব, আমরা নবীজির সাথে আলোচনা করব, উনি যদি 10টা শর্ত মেনে নেন, আমরা কোনো কথা না, এখানে আমরা মদিনায় চলে যাব। তখন আবু সুফিয়ানের পক্ষ থেকে, আল্লাহু আকবার, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, কি নাম? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি নামক এক ব্যক্তি, উনি পরবর্তীতে মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওই সময় সাহাবী ছিলেন না,
আবু সুফিয়ানও সাহাবী হয়ে গেছেন, রসুলের চাচা শ্বশুর, কিন্তু ওই সময় সাহাবী ছিলেন না, তখন কাফের লিডার ছিল, তারা মক্কার কর্তৃপক্ষের লিডার ছিল। আবু সুফিয়ানের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে পাঠানো হলো, যাও উরওয়া, আমার পক্ষ থেকে তুমি মুহাম্মাদের সাথে এই 10টা শর্ত নিয়ে আলোচনা করো, যদি মানে তাহলে ভালো, যেভাবে শর্ত করা হয়েছে এইভাবে বাহিনী চলে যাবে, মদিনা রিটার্ন যাবে, শর্ত অনুযায়ী আগামী 10 বছর আমরা চলব। উরওয়া ইবনে মাসউদ সাকাফি আসলেন, আয়েশা নবী আলাইহিস সালামের দরবারে বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সত্যি কথা কি 6 বছর আগে মক্কা ছেড়ে যখন আপনি চলে যান, আমাদের কাউকে বলে যান নাই, রাতের অন্ধকারে আবু বকরকে ডাক দিয়ে নিয়ে হেরেম ছেড়ে চলে যান। আজকে মক্কার জন্য মন কান্দে, জন্মভূমির জন্য মন কান্দে, এই জন্য ইচ্ছা করে চলে আসছেন। এখানে ইচ্ছা করলে ঢোকা যায় না, এখানে কর্তৃপক্ষ আছে, পারমিশন লাগবে। আবু সুফিয়ানের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে 10টা বিষয়, যদি মানেন এইভাবে চলা হবে, না হলে যুদ্ধ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, নৌকাটা কি স্রোতের উল্টা চালামু না বায়ে চালামু? উল্টা চালালে ডুবে যেতে পারে, এই জন্য বায়ে চালা। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা সবাই তো আমার সাথে আসো, এখানে যে কয়টা শর্ত আছে সব তাদের পক্ষে একসাথে, আমাদের কিছুই নেই। সব শর্তগুলো তাদের পক্ষে, আমাদের কিছুই নেই। তারপরেও স্রোতের বায় নাও চালাইলে ডুবে না নৌকা, একটু বায় চালাও, যেদিকে পানি যায় এদিকে নাও চালাও। আমরা আপনাদের সব কটা শর্ত মেনে নিলাম, তুমি স্বাক্ষর করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খসড়ার উপরে আলী তুমি স্বাক্ষর করো, আমার পক্ষ থেকে লেখো। আমি তো উম্মি নবী, আমি নিরক্ষর, আমি তো নাম লিখতে জানি না, আমার পক্ষ থেকে নামটা তুমি লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, জীবনে চোখের ইশারাও মেনেছি, কোনো একটা কথা অমান্য করি নাই, কিন্তু আজকে আপনার কথা মানতে পারবো না বলে আমি দুঃখিত। কেন? এখানে 10টা শর্ত, সব শর্ত কাফেরদের পক্ষে, মক্কা কর্তৃপক্ষের পক্ষে, আমাদের পক্ষে একটা কথাও নেই। আমরা 450 কিলোমিটার দূর থেকে 11 দিনের রাস্তা পার হয়ে অতি কষ্ট করে, গাড়ি নাই ঘোড়া নাই, হেঁটে গাদায় ঘোড়া সওয়ার হয়ে হেরেমে আসছি। আল্লাহর ঘরটা দেখা যায় এন থেকে, মনে করেন কমিউনিটি সেন্টার, এর দূর আল্লাহর ঘর, এত কাছে, আর আমাদেরকে রিটার্ন চলে যেতে হবে। কারণটা কি? আগামী বছর আসতে হবে, আবার এত লোক আনা যাবে না, ডাল তরবারি আনা যাবে না, তাদেরকেও গেলে রিটার্ন দিতে হবে, আমাদেরকেও আসলে রিটার্ন করবে না। এটি কেমন কথা? সব কথা তাদের পক্ষে, আমরা কি কোনো মানুষ না? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে নয়? হ্যাঁ। আমাদের ধর্ম কি সত্য নয়? হ্যাঁ। তাহলে আমরা এত নরম হবো কেন? আমি একা যুদ্ধ করবো, যেরকম আল্লাহু আকবার। আলী বলে, আমি একা যুদ্ধ করবো, আপনারা বৈশা থাকেন, টান করে ফেলবো বেঈমানদেরকে। আল্লাহ রাগ বলেন, আস্তে আলী, থামো, তুমি লেখো। কলমটা আল্লাহর হাবিব হাতে ধরে দেবা, বাবা তুমি লেখ বলতেছি। লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুক্তি আবু সুফিয়ান ইবনুল হারব এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে সম্পাদিত হলো। 10 বছর বলবৎ থাকবে চুক্তি। যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছে, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলতেছে, মুসেন, লেখাটা মুসেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন কেন? মুহাম্মদকে তো আমরা রাসূলুল্লাহ মানি না। উনি রাসূলুল্লাহ যদি মানতাম তাহলে তো আর যুদ্ধই হতো না, আপনার মদিনাও যাওয়া লাগতো না, আপনাকে দেশেই রাখতাম। আপনার রাসূলুল্লাহ বলেন আর আমরা বলি আপনার রাসূলুল্লাহ নন, দ্বন্দ্ব তো এখানে। আমাদের কাগজে আপনার নাম রাসূলুল্লাহ লেখা থাকবে, এই কাগজ দিয়ে চুক্তি হবে, মুসেন। আল্লাহর হাবিব কই, এটাও মুছতে হবে। কহ আলী মুছো। আলী কলমটা রেখে দেয়, আর পারলাম না, আমার জীবনটা চলে যাবে, মরে যাব, রাজি আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মুছা আমার সাহস নাই। আল্লাহর হাবিব কই, কি বিপদে না পড়লাম, এই কলমটা দে বেটা। আমি লিখতে না জানি না, মুছতে তো জানি। এমনি একটা লম্বা টান দিছে, টান দিয়ে মুছে লেছে, আমার নাম আমি কাটলাম, মান ইজ্জত গেলে আমার গেছে, তোমার তো যায় নাই। এখন উপর দিয়ে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা মুছাতে মান সম্মান আগে গেলে আমার গেছে, পরে গেছে সাহাবীদের, আমারটা তো আমি মাইনা লইছি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটলাম, এই জায়গার মধ্যে তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এটা তো মানবা? উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে, হ্যাঁ এটা তো ঠিক আছে, বাবার ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এটা লেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। কি লিখলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। লেখার পরে চুক্তি সম্পাদন হওয়ার পর রাসূল বলেন, চলো চলো বলে এখান থেকে কই চলে গেলেন? মদিনায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? মদিনা শরীফ চলে গেলেন। পরের বছর আসলেন, ওমরা কাজা করলেন, লম্বা ঘটনা। উরওয়া ইবনে মাসউদ সাকাফি এখানে আলাপ আলোচনা সেরে চুক্তি সম্পাদন করে একটা কপি
আলীর হাতে দিছে, আরেকটা কপি ওদের নেতার হাতে। চুক্তি হয়েছে কিনা দুই গ্রুপে, মক্কা কর্তৃপক্ষ আর আল্লাহর হাবিবের চুক্তি হয়েছে কিনা? দুই গ্রুপের দুইটা কপি নিয়ে, এক গ্রুপ এক কপি নিয়ে মদিনায় চলে গেছে। ওরও আপনি মাসুদ সকবি আবু সুফিয়ানের কাছে আসছে। আবু সুফিয়ানের কাছে আইসা কস, বস আজকে যা দেখলাম আর কয়দিন থাকতে পারি মক্কা এটা বলা যায় না। মানে আরে সর্বনাশ, নেতৃত্ব দেখছি দুনিয়াতে। আমি আবু সুফিয়ান ইবনে হারাব আপনার পক্ষ থেকে পৃথিবীর বহু রাষ্ট্রে আমাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, রাষ্ট্রদূত হিসেবে পাঠাইছেন। আমি রোম সম্রাটের কাছে গিয়েছি, আমি পারস্য সম্রাটের কাছে গিয়েছি, আমি কাদেশিয়ার সম্রাটের কাছে গিয়েছি, আমি আবেসিনিয়ার সম্রাটের কাছে গিয়েছি, পৃথিবীর বড় বড় সম্রাটের কাছে গেছি, কিন্তু এইভাবে নেতৃত্ব মানতে সর্বন আমি জীবনেও দেখি না। কেমন কেমন মানে মোহাম্মদের নেতৃত্ব তার অনুসারীরা এমনভাবে মানে, মোহাম্মদ যদি থুতু ফেলে, কি ফেলে, ওই উনি যেভাবে বলছে আমি এইভাবে বলতেছি আপনাদেরকে। একটু আগে লেখাপড়া করে আসছি, তো লেখাপড়া করে পরে না এসে বসি। মোহাম্মদ যদি থুতু ফেলে, এ থুতুটা এই স্যাপটা কার আগে কে নিবে? বুকে মাখবে না, মুখে মাখবে না, গেলবে না, কাইবে না, কপালে মাখবে, পাগল হয়ে যায় যেরকম। আল্লাহু আকবার। যারা যে কর্মীরা নেতাকে এইভাবে মানে, এই নেতৃত্বের সাথে পারা যায়, এই নেতৃত্বের সাথে পারা যায়। যে মোহাম্মদ আমার সামনে দেখলাম থুতুটা ফেললো, এ থুতুটা যখন হা হা করতে থুতু ফেলার জন্য হাত বাড়ায় বসে, হুজুর আমার এখানে ফেলেন, আমার এখানে ফেলেন। এ থুতু নিয়ে কি বুকে মাখবে না, মুখে মাখবে না, কপালে মাখবে না, গিলে ফেলবে, দেওয়ানো হয়ে গেছে। যার নেতৃত্বের প্রতি, নেতাদের প্রতি, কর্মীদের এত ভালোবাসা, এই নেতৃত্বের সাথে পারা যায়? জীবনে পারা যায়? এই দেখেছি। ওরও আপনি মাসুদ সকবির বক্তব্য, তিনি যদি বলতেছে আবু সুফিয়ানের কাছে, তার দিকে উঁচু করে চোখ তুলে তাকাইতে তো কোনো সাহাবীকে দেখলাম না। তার সামনে যে কথা বলছে, যে কথা বলছে সে শুনে আর নবী শুনে আর তৃতীয় কেউ শুনে না। এত আস্তে, এত ভদ্রতা। পয়গম্বরের সামনে জোরে কথা বললে বেয়াদবি হবে, আওয়াজ দেয়া, জোরে আওয়াজ দেয়া কথা বলে না। পয়গম্বরের চোখের দিকে চোখ তুলে কথা বলে না। থুতুগুলো উনি প্রস্রাব করতে বসলে, এই প্রস্রাব কার হাতে নিবে, কে আগে নিবে, এটা কি শরীরে মাখবে না গায়ে মাখবে, পেশাব পায়খানা, এইগুলো নিয়ে যার প্রতিযোগিতা শুরু হয়। এই হলো নেতৃত্বের কর্মীদের অবস্থা। এদের সাথে আসলে টিকলেও বেশি দিন টিকা যাবে না। আসলে আমরা জুলুম করে ফেলাইছি। ওনাকে অন্তত ওমরাটা করতে দেওয়া উচিত ছিল। আল্লাহু আকবার। উনি যেহেতু আইসেই গেছিল অনেক দূর থেকে, আল্লাহর ঘরে তোয়াফটা করতে দেওয়াটা উচিত ছিল। উনি উমরাতুল কাজা করতে আইসিয়া পরে যায় কি না যায় না থেকেই যায়, এটা আমার বড় সন্দেহ হইতেছে। যেরকম আল্লাহু আকবার। ওনাকে যে এবার দিলেন না হেরেমে ডুবতে, ফিরে ফাটাইলেন, আগামী বছর যে উমরাতুল কাজা করতে আসবে তখন কি উনি যায় না, নাকি মক্কা দখল করে বসে? আমার তো বড় সন্দেহ হয়। মহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, এই ছিল ভালোবাসা। আর আমাদের ভালোবাসা তো মনে করে একটা মিছিল করলে ভালোবাসা শেষ, একটা র্যালি করলে শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগাইতেন। কি লাগাইতেন? কাফের মহিলা, ইহুদি মহিলা পয়গম্বরকে বিষ খাওয়াইছিল। বিষ খাওয়ানোর কারণে ওই যে ছাগলের গোশতের সাথে মাঝে মাঝে এই রগগুলো, এই গ্রীষ্মকালে মানে গরমের দিনে রগগুলো ফুলে যেত। তো ফুলে যাইলে ব্যথা করতো প্রচন্ড। আল্লাহর হাবিব বলতে সিঙ্গা লাগাইতে, সিঙ্গা লাগাইলে এই নষ্ট রক্তগুলো, কালো রক্তগুলো বের হয়ে যেত। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাইলেন। লাগানোর পরে সিঙ্গা যে লাগাইছে, আবু তয়বা একজন লোক ছিল, আবু তয়বা গোলাম, সে সিঙ্গা লাগাইছে। সিঙ্গা লাগানোর পরে ওই চাপ দিয়ে যখন কালো রক্তটা বের হয়েছে, আল্লাহর হাবিব বলেন, এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের দিকে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বায়রার ছেলে। কার ছেলে? বায়রার ছেলে। আল্লাহ নবী বিয়ে করছেন আয়েশাকে, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর হলো আসমার ছেলে। আসমা আর আয়েশা আপন বোন। কোন? আসমা আর আয়েশা কি বোন? আপন বোন। আসমা 10 বছরের বড়, আবু বকরের বড় মাইয়া, আর আয়েশা আবু বকরের 10 বছরের ছোট মাইয়া। ছোট মাইয়াকে নবী বিয়ে করছেন, আর 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 আসমাকে জুবাইর বিয়ে করছেন। ওই জুবাইরের ঘরে, আসমার ঘরে যে ছেলে হয়েছিল, ছেলের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের বায়রার ফুলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর দিকে আসো। এই যে ব্যথার কালো লাল রক্ত, নষ্ট রক্তগুলো বের করছে, এগুলো এটা পাতায় লইছি, মাটির নিচে পুঁতে রাখো, দাফন করে রাখো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটা নিচে নিয়ে অনেক দূরে যাইয়া এটা সাইডটা খাইয়া খুইয়া সব গিল্লে টিলে একটু পরে পয়গম্বরের সামনে আসছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্তটা দাফন করে এসছো তো? হ্যাঁ হুজুর, দাফন করছি, তবে মাটিতে নয়, পেটের ভিতরে। যেরকম আল্লাহু আকবার।
দাফন করেছি মাটিতে নয় পেটের ভিতরে। তার মানে আমি এই রক্তগুলো, এই নষ্ট রক্তগুলো ছেটে খেয়ে গিলে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, আব্দুল্লাহ তুমি কি করলা? লাং তামাসসাতকান নার, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, কোনোদিন জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। পয়গম্বরের রক্ত যার ভিতরে ঢুকছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। পয়গম্বরের গায়ের রক্ত যার গায়ে ঢুকছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। লাম তামাসসাকান নার, ওরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলো আল্লাহু আকবার। কত মহব্বত থাকলে নিজের রক্ত চুষে নষ্ট রক্তটাকে গিলে ফেলে দোস্ত খাকে বলে মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে লোহার দুইটা কড়া ঢুকছিল মাথার এই কপালের সাইডে, দুইটা কড়া, দুইটা আংটা, একটা ঢুকছে এদিকে একটা এদিকে। এই আঘাতে মাথায় গর্ত হয়ে গিয়েছিল এবং ভিতর দিয়ে এসে দুইটা দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিবে। জানেন তো উহুদের ময়দানে দুটি দাঁত শহীদ হয়ে যায়, মাথায় দুটি গর্ত হয়ে যায়। আল্লাহর হাবিবের মাথায় যখন দুটি কড়া, দুটি আংটা, এরকম দুইটা বর্ষার দুইটা লোহার মাথা যখন মাথায় ঢুকে পড়ছে, হায় রে, খেয়ে বের করবে লোহার কড়াগুলো, খেয়ে বের করবে। হযরতে আল্লাহু আকবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে খাড়াখাড়ি শুরু হয়েছে, কে বের করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলেন, আবু বকর, জীবনে অনেক কাজ এমন করছো যা দিয়া জান্নাতের সুসংবাদ পাইছো, আমারও কিছু করতে দাও, সুসংবাদ নিতে দাও। আবু বকর, তুমি জীবনে অনেক ভালো কাজ করছো যেগুলো দিয়া এখানে বসে বসে জান্নাতের সুসংবাদ লাভ করছো, আমি তো তেমন কিছু পারি নাই, আমার একটু সুযোগ দাও না বাবা, আমি একটু কিছু করি, সুযোগ দাও। হযরতে সিদ্দিক আকবর বললেন, ঠিক আছে। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া ওই যে লোহার যে কড়া, একটা এদিকে ঢুকছে আর একটা এদিকে কপালের মধ্যে, প্রথমটার মধ্যে দাঁত দিয়া কামড় দিয়ে এমন জোরে টান দিলেন, কড়াটা টানে ছুটে বের হয়ে যায়। কড়াটা যখন নিজে কামড় দিয়ে বের করে ফেলে, কড়াটা উপরে যায়, নিজের দানটা উপরে যায়। সাহাবী এমন জোরে কামড় দিছে, কামড়ে ছুটে এই যে লোহার আংটাটা, কড়াটা, এই যে বল্লমের মাথাটা, লোহার অংশটা, এটি তো আসারটা থাকে হলো কাঠের, মাথাটা থাকে লোহার। জানেন তো ওই যে বর্ষা দিয়ে যে যুদ্ধ হয়, তীর বর্ষা দিয়ে, এগুলো রায়পুরা আর গৈরবের মানুষ বেশি জানবে, যেন গাউয়া গাউ যেখানে বেশি হয়, ব্রাহ্মণবাড়িয়া, কতক্ষণ ঠিক কিনা? বল্লম আর বর্ষা কাকে বলে আমি এগুলো দেখছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের সাহাবী, কলিজার টুকরা সাহাবী, দাঁত দিয়া কামড় দিয়ে পয়গম্বরের মাথার মধ্যে লোহার বর্ষাটা মধ্যে এত জোরে ধরলেন, এমন জোরে কামড় দিলেন রে দোস্ত, লোহার আংটাটা বের হয়ে আইছে, কথা সত্য। আংটাটা লোহার কড়াটা যখন নিচে ফেলছে, লোহাটাও পড়ছে, হযরতে সাদের দাঁত মোবারকটাও পড়ে গেছে, ধর ধর করে রক্ত বের হইতেছে। পয়গম্বরের মাথার একটা কড়া বের করছে, এই সাইডটাতে দাঁত পড়ে গেছে সাদের, এখন বাম সাইড দিয়ে কামড় দিয়ে আরেকটা লোহার কড়া রয়েছে, ওইটাকে বের করার জন্য বাম দিয়ে কামড় দিছে। কামড় দিয়ে এমন জোরে টান দিছে, ওই দ্বিতীয় কড়াটাও বের হয়ে গেছে, কিন্তু কড়াটাও বের হয়েছে, সাথে বাম পাশের দাঁতও ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী, কলিজার টুকরা সাহাবী, নবী কেমন মহব্বত করে নবীর মাথার লোহার কড়া বের করতে গিয়ে নিজের দুই পাশের দুই দাঁত শহীদ করে দেয়। আল্লাহু আকবার। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার থেকে লোহার কড়াটা বের করতে গিয়ে যখন নিজের দাঁতটা গোড়ার থেকে ভেঙ্গে যা রক্ত বের হয়েছে, এই দাঁত থেকে রক্ত বের হয়েছে, ওই দাঁত থেকে বের হয়েছে, দুই দাঁতের রক্ত দিয়ে নবীজির মাথা যখন লাল হয়ে যায়, হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন সাদের ভাঙ্গা দাঁতের রক্ত দিয়া, সাদের দাঁত ভাঙ্গার কারণে দাঁতের গোড়ার থেকে যে রক্ত বের হয়েছে, এই রক্ত নবীর মাথাটা লাল হয়ে গেছে, এই দৃশ্যটা দেখে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া নবীর কপালটার মধ্যে মুখটা লাগাইয়া চাইটা পোড়া রক্তটা গিলে ফেলে। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের মাথাটার কাছে নিছে, সাত তো দাঁত দুইটা ভাঙ্গিয়া লোহার কড়াগুলো বের করছে। হয়তো ফাতেমা এই গর্ত যেখান থেকে কড়া বের করছে, ওখানে
ছাঁটাই ওই যে হুগলা পাটি ফুরার পরে যে ছাইগুলো হয়, এই ছাইগুলো এখানে দিতেছেন রক্তকরণ বন্ধ হওয়ার জন্য। আল্লাহু আকবার। ফাতেমারে ডাক দেখা, ফাতেমা তুমি হাতটা সরাও, ফাতেমা তুমি হাতটা সরাও, নবীজির মাথার থেকে যে রক্ত বের হয়েছে আমাকে ভক্ষণ করতে দাও। মালিক বিন সিনান চাইটা গোটা মাথার রক্ত, নবীজির মাথার রক্ত সব গিলে ফেলে। আল্লাহু আকবার। ফাতেমাকে তুমি কি করতেছো? আল্লাহ নবী ডাক দেখো, ফাতেমা ছাড়তে দে, খাইতে দে। এ মালিক বিন সিনান লান তামাসসাক কান্নার, পয়গম্বরের রক্ত খাইছো, জীবনে জাহান্নামের আগুন তোমারে খাইতে পারবে না। আল্লাহু আকবার। ওরে দোস্ত, এটাকে মহব্বত, এটাকে বলে মহব্বত। আল্লাহ ডাক দেয়া, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে রাসূল আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো, রাসূলের অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আল্লাহকে খুঁজে বের করা লাগবে না, আল্লাহ নিজেই তোমাকে খুঁজে বের করে ভালোবাসবে। ওহুদের ময়দানে শয়তান পুরা রিউমার ছড়িয়ে দিয়েছে। গোটা ওহুদের ময়দানে শয়তান মানুষের সুরত আকৃতি ধরে পুরা ময়দানের মধ্যে রিউমার ছড়িয়ে দিয়েছে। ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুসলমানদের নবী মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। যখন গোটা ওহুদের ময়দানে মোহাম্মদ মারা গেছে, যখন সংবাদ ছড়িয়ে দেওয়া হলো মোহাম্মদ মারা গেছে, মদিনার পুরুষ তো দূরের কথা, নারীরা পর্যন্ত দেওয়ানো হয়ে বাসাবাড়ির থেকে বের হয়ে গেছে। নারীরা বের হয়ে গেছে বাসাবাড়ির থেকে মদিনায়, আর মাইকিং করতেছে, আপনারা কারাগো আপনারা নতুন বউ নিয়ে বাসর করতেছেন। ওহুদের ময়দানে মক্কার কাফেররা দিনের নবীর দান শহীদ করে ফেলছে, নবী দুনিয়াতে নাই বলে সংবাদ ছড়ায় দিছে, নবী দুনিয়াতে নাই। কারাগো এখনো ঘরবাড়িতে আসো, শুয়ে রইছ। যখন শুনছে নবী দুনিয়াতে নাই, কাফেররা অপপ্রচার ছড়িয়ে দিয়েছে। ও বন্ধু মুসলমান, সাহাবায়ে কেরাম পুরুষরা তো দূরের কথা, নারীরা পর্যন্ত বের হয়ে গেছে, দৌড়ায় রওনা করছে, কানতে কানতে রসুল গো করে। ওহুদের ময়দান, আল্লাহর মদিনা শরীফ থেকে ওহুদের ময়দান দেখা যায়। এখান থেকে ধরেন, এখান থেকে সবুজবাগ যত দূর বা কমলাপুর যত দূর, এখান থেকে মদিনা শরীফ থেকে ওহুদের ময়দান এত দূর, একদম পাহাড়টা দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নেওয়ার জন্য মদিনার মেয়েরা পাগলের মতো বের হয়ে গেছে। সাহাবীরা কাঁদতেছে, জিজ্ঞাসা করে নবী কেমন আছে? কয় তোমার স্বামী মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ, আমি খুশি। নবীর খবর বলো। কয় সামনে আগাও, আরেকটু সামনে যায়। কয় নবীজির খবর কি? কয় তোমার বড় ছেলেটা শহীদ হয়ে গেছে। কয় আলহামদুলিল্লাহ, নবীর খবর বলো। আরেকটু সামনে গেছে, নবীর খবর কি? কয় তোমার ভাইটা শহীদ হয়ে গেছে। মহিলা কয় আলহামদুলিল্লাহ। ওরে দোস্ত, একবার বলছে স্বামী মারা গেছে, এরপরে কয় আলহামদুলিল্লাহ। আরেকবার বলছে ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ, নবীর খবর বলো। আরেকবার বলে ভাই মারা গেছে, মহিলা কয় আলহামদুলিল্লাহ, নবীর খবর বলো। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ নেওয়ার জন্য সে দেওয়ানা হয়ে গেছে। ছোট বাচ্চা কোলে নিয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত ফিরানোর জন্য আমার এই ছোট বাচ্চাটাকে সামনে ধরে দিও। আল্লাহু আকবার। আমার বড় বাচ্চাটা শুনছি শহীদ হয়ে গেছে, আমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমার ভাইটাও শহীদ হয়ে গেছে, আমার কেউ নাই। এই কুলের বাচ্চাটা নিয়ে আইছি। কাফেররা যখন আমার নবীর উপরে তীর আঘাত করবে, আমার এই মাসুম বাচ্চাটাকে সামনে ধরে দিও। তীরগুলো আমার ছেলের গায়ে লাগবে, তবু যেন নবীর গায়ে না লাগে। আল্লাহু আকবার। ও দোস্ত, এটি ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, এটি ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। কিন্তু আমরা তো এখন মিডিয়া ভালোবাসাগুলো ভালোবাসি, কষ্টের ভালোবাসার ধারে কাছে ও আমরা নাই। কথা কোন ঠিক কিনা? তো খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা, বা মোহাম্মদ কায়বত নিসবত তোরা। তুমি কোথায়? নবীজির সুন্নত কোথায়? নবীজির সাথে কেমনে তোমার আর আমার সম্পর্ক হবে? এই জন্য আমরা পাগলার দল কিছু আছি, মাশাআল্লাহ, আশেক রসুল বলে শুধু মিলাদের পাগল, আর কোনো কিছু করতে আমরা রাজি না। দুস্তরে পয়গম্বরের ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখাইছে, মনে প্রাণে দিলে অন্তরে, এমন ভালোবাসা অন্তরে অর্জন করে নবীর উম্মত হইলে শাফাত পাওয়া যাবে, টেনশন থাকবে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রকৃত আশেক হইয়া কবরের মেহমান হওয়া তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে না।